নমস্কার বন্ধুরা। আমার আমার বাড়ির আমার যে সাইকেলটা আছে, সাইকেলটা হঠাৎ আজকে লিক হয়ে গেছিলো। দুদিন ধরে পাম্প দিয়েও দেখছি লিক হয়েই যাচ্ছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে। সেই কারণে আমি আজকে নিজের থেকে শুরু করলাম সাইকেলটা লিক সারানো। তো প্রথমে যেমনভাবে সাইকেলের চাকাটাকে খোলে চেষ্টা করলাম সেরকমভাবে খুলতে। সেরকমভাবে খোলার পরে আমি জল নিয়ে এলাম, টিউবটাকে বের করে আবার ফের পাম্প দিলাম। আমি চেষ্টা করছিলাম দেখি আমি পারি কি না। তো সেই জন্য আমি যেমনভাবেই দোকানে দেখেছি বা আমার বাবা করেন, আমি সেরকমভাবে দেখেছি। দেখে আবার পাম্প দিয়ে টিউবটাকে চেক করছি কোথায় আছে হাওয়া বেরোচ্ছে, সেই জায়গাটাকে আমি চিহ্নিত করছি। তো এইটা করার জন্য আমার ছেলে আমার খুব হেল্প করেছে, এটা ওটা নিয়ে এসে দেওয়ার জন্য। সে অনেক কিছুই আমাকে হেল্প করে সব ব্যাপারে। তো আমি খালি চেষ্টা করলাম যে দেখি আমি সব কিছুটা পারি কি না। তো সেই জন্য আবার ফের নিয়ে এলাম, জল নিয়ে এসে চেক এখনও চলছে। চেক করে দেখছি যে কোথায় থেকে হাওয়া পাওয়া যায়। প্রথমে তো ধরতেই পারিনি, গোটা টিউবটা এদিক ওদিক ঘোরানোর পরে একদম শেষে দেখলাম যে একটি জায়গা থেকে ধীরে ধীরে একটা বুদবুদ উঠছে। জলে দিলেই বুদবুদ উঠবে, যেখানে লিক থাকবে সেখান থেকেই বোঝা যাবে যে এখান থেকে বুদবুদ উঠছে জলে, মানে এখানে লিক আছে। তো এইভাবেই ধরতে হয়। আমিও সেই রকম যেখানে লিকটা ছিল জলে বুদবুদ উঠতেই সেটাকে ধরতে পারলাম, এবং সেইভাবে ধরার পরে আমি সেইটাকে নিয়ে আবার ফের কীভাবে লিকটাকে সারাতে হয় সেটাই এবার দেখাবো। এই দেখুন এই যে আমি চেক করছিলাম, এখানে তখন এই বুদবুদ উঠছে। এই বুদবুদ ওঠার মানে হচ্ছে এখান থেকে হাওয়া পাস হচ্ছে, এইখানেই লিকটা আছে। এই যে বুদবুদ উঠছে, জলে এইভাবে দিলেই বুদবুদ উঠলে বোঝা যায় যে এইখানেই লিকটা আছে, এখান থেকে হাওয়াটা বের হচ্ছে। তো আমি এবার এই যেখানে লিকটা আছে সেই জায়গাটাকে চিহ্নিত করে নিলাম, নিয়ে ওর মধ্যে একটা কাঠি গুঁজে দিলাম। কারণ কাঠি না দিলে পরে আর বোঝা যাবে না কোথায় লিকটা হয়েছিল বা কোথায় আছে। সেই জন্য কাঠিটা গুঁজে দিয়ে তারপরের স্টেপটা আমি আবার ফের সিরিজ কাগজ দিয়ে টিউব এবং আলাদা একটি পুরাতন টিউব নিয়ে এসে সেইটাকে কেটে নিয়ে আমি টিউবটাকে সারাই করতে শুরু করলাম। তো সেটাও আস্তে আস্তে দেখাই। আমি টিউবটাকে প্রথমে একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি। সিরিজ কাগজ দিয়ে ঘষে নেওয়ার পরে দুটো টিউবকেই ঘষতে হবে, দুটো টিউবকেই না ঘষলে ভালোভাবে লাগবে না। সেই কারণে প্রথমে এই যে জলটা লেগে আছে জলটাকে আমি কাপড় দিয়ে মুছে নেব। জলটাকে কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে এই টিউবটাকে শুকনো অবস্থাতে আমি এইবারে সিরিজ কাগজ দিয়ে ঘষতে শুরু করলাম। সিরিজ কাগজ দিয়ে এই টিউবটাকে সম্পূর্ণ ঘষার পর অন্তত ওই ওপরের মসৃণ ভাবটাকে তুলে দিতে হবে। এইটা করার পরে আমি আর একটা টুকরো টিউব নেব। টুকরো টিউব 1-1.5 ইঞ্চি এইরকম মাপের কেটে সেইটাকে একটু কানাগুলো গোল গোল মতো করে দিতে হবে, যাতে যত কানা বেশি থাকবে ছুঁচ হয়ে তত ওখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্যে কানাগুলোকে একটু মেরে দিতে হবে, তারপর চৌকো হলেই চলবে। দেখুন এইভাবে আমি টিউবটাকে কেটে নিয়েছি। টিউবটাকে কেটে নিয়ে আমি এই কানাগুলোকে এইবার হালকা করে গোল করে দিচ্ছি, যাতে কানাগুলো বেশি না উঠে থাকে। এবার এটা কাটার পরে চার কোণটাই ওরকমভাবে গোল করে কেটে দিতে হবে, যাতে কোণগুলো না থাকে, তাতে সহজে কণাগুলো উঠে যাওয়ার ভয় থাকে না। দেখুন এইভাবে একদম কেটে নিতে হবে, আমি যেমনভাবে কাটছি। এইভাবে কেটে একটা চৌকো স্কোয়ারের ভাব দিতে হবে। শুধু কানাগুলোকে একটু রাউন্ড করে মুড়ে দিতে হবে। দিয়ে এই জিনিসটাকেও আবার গোল ভালো করে কেটে নেওয়ার পরে, চৌকো করে কেটে নেওয়ার পরে এইটাকে আবার সিরিজ কাগজ দিয়ে ঘষতে হবে। সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে ওই মসৃণ ভাবটা কিন্তু অবশ্যই তুলতে হবে। সিরিজ কাগজের মসৃণ ভাবটাকে তুলে এই দেখুন এইভাবে ঘষে ওই সাদা ভাব যেটা আছে, বা যেমন টিউর উপরে মসৃণ ভাব থাকে, সেটাকে ঘষে পুরোটাকেই খসখসে করে দিতে হবে। যত খসখসে করা হবে তত আঠাটা যে সলিউশন দিয়ে আমরা জুড়ি, সেই আঠাটা ভালো ধরবে, কামড় ধরবে।
তো দেখুন এইভাবে ঘষে নেওয়ার পর কানাগুলোকেও ভালো করে আমি ঘষে নিয়েছি। এই ঘষে নেওয়ার পরে আস্তে 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 এবার সলিউশনটা দিয়ে উভয় দিকেই যে টিউটা হয়েছে, ফুটো যে লিকটা হয়েছে সেইখানেতেও আমি এই সলিউশনটা দিয়ে দিলাম। ভালো করে লাগিয়ে দিতে হবে এবং ওইটাকে লাগিয়ে দেওয়ার পরে আবার যে টিউটা আমি কেটেছি সেই টিউটাতেও আমি দেখুন সলিউশন লাগিয়ে দিচ্ছি। এই সলিউশন লাগিয়ে দিলাম। এ দিয়ে একটু শুকোতে সময় দিতে হবে, একেবারে দেওয়ার সঙ্গে সঙ্গে লাগানো যাবে না। প্রয়োজনে একটু মুখের ফুঁ দিয়ে হালকা শুকিয়ে নিয়ে তারপরে টিউটাকে আস্তে করে সঠিক জায়গায় একেবারে ফুটোটাকে মাঝখানে রেখে, যেখানে লিক হয়েছে সেইটাকে মাঝখানে রেখে এই টিউটাকে নিয়ে ওইখানেতে বসিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে বসিয়ে দিতে হবে। এই বসিয়ে দেওয়ার পরে টায়ার লিভারটাকে দিয়ে একটু চেপে 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 আমি সমানে চেপে দিচ্ছি যাতে ওর সঙ্গে ভালোভাবে লেগে যায়। সলিউশন একটা চিট বোঝা না করে দিলে হয়তো ঠিক মতো লাগবে না, উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে বা ওখান থেকে হাওয়া পাস হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য যতটা পারা যায় ভালোভাবে সলিউশনটা দিয়ে দিতে হবে। আমি দেখুন আবার সাইডে দিয়ে আরেকটু করে দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে কোণগুলো এঁটে এঁটে যায়। টায়ার লিভার দিয়ে ভালো করে চেপে চেপে দেওয়া হলো। এটাকে একটু শুকোনোর জন্য সময় দিতে হবে। শুকোনোর জন্য সময় দেওয়ার পরে আবার ফের যেখানে টিউটা লাগানোর আগে দেখতে হবে যে জায়গাতে লিক হয়েছে ওই জায়গাতে কোনো কিছু গেঁথে আছে কি না। আমিও দেখলাম একটা ছোট কিছু পেরেকের মতো একটা কিছু গেঁথে ছিল, সেটাকে আমি ঠিক করে বের করে দিলাম। দিয়ে এবার টিউটাকে আমি রিংয়ের মধ্যে বা টায়ার এবং রিংয়ের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখুন এইভাবে ঢুকিয়ে দিতে হবে এবং ঢুকিয়ে দেওয়ার পরে টায়ার লিভারটা দিয়ে টায়ার যেমনভাবে ফিটিং করে ঠিক তেমনভাবে ফিটিং করে দিতে হবে। হুড়োহুড়ি করলে চলবে না, হুড়োহুড়ি করলেই কিন্তু টায়ারের কড়ও কেটে যেতে পারে এবং টিউটাও চাপ পড়ে টিউটা কেটে যেতে পারে। কাজেই সন্তর্পণে এই জিনিসটাকে করতে হবে। আমিও সবসময় করি না, চেষ্টা করছিলাম, আমিও ওই জন্য ধীরে ধীরে করেছি। যারা সবসময় করে তারা দেখবেন অনেক তাড়াতাড়ি হয়তো করে, কিন্তু আমি অত তাড়াতাড়ি করতে পারিনি। আমি ধীরে ধীরেই কাজ করেছি, কারণ আমার তো অভ্যেস নেই। আমি শুধু চেষ্টা করছিলাম আমি করতে পারি কি না। আমি দোকানেও দেখেছি তারা করে কেমনভাবে কি করে, এবং আমার বাবা আগাগোড়াই আমাদের সাইকেল বাড়িতেই কাজ করতেন। আমি সেইটা দেখে দেখেই শিখে ওই জন্য ভাবছি দেখি আজকে প্র্যাকটিক্যালি করে আমি করতে পারি কি না। আজকে সম্পূর্ণ একা হাতেই আমি বলি করব, লিকটাকে সারাবো। যাবতীয় টুকটাক কাজ আমরা বাড়িতেই করি, তো সেই জন্য আমি এই দেখুন টায়ার লিভারটা দিয়ে এইভাবে আস্তে 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 টায়ারটাকে আবার রিংয়ের মধ্যে পরিয়ে দিতে হবে। এইভাবে পরানোর সময় বারবার বলছি একটু সন্তর্পণে করবেন। হুড়োহুড়ি করতে গেলেই কিন্তু রিংয়ের তার কেটে টায়ারের তার কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে আস্তে 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 সম্পূর্ণ টায়ারটাকে রিংয়ের মধ্যে গলিয়ে দিতে হবে। দেখুন কেমনভাবে আমি দিচ্ছি। টিউটাকে ভালোভাবে আগে টায়ার এবং রিংয়ের মধ্যে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে।